A good teacher is like a candle, it consumes itself to light the way for others. একজন আদর্শ শিক্ষকের কথা বলতে গেলে এই লাইনটি সবচেয়ে উপযুক্ত বলে আমি মনে করি। নমস্কার বন্ধুরা, প্রতিমার পছন্দের তরফ থেকে সকল বন্ধুদের জানাই হ্যাপি টিচার্স ডে। সত্যি একজন সত্যিকারের আদর্শ শিক্ষক তার জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে ছাত্রদেরকে শেখান, তাদের অনুপ্রাণিত করেন। বলা বাহুল্য, স্বনামধন্য দার্শনিক এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সালটা 1962। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন ভারতের মহামান্য রাষ্ট্রপতি, সেই সময় তার অনুরাগী একদল ছাত্র তার নিকট গিয়ে প্রস্তাব দেন, স্যার, আমরা আপনার জন্মদিনটি উদযাপন করতে চাই। তখন রাধাকৃষ্ণন বলেন, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে, ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ সেপ্টেম্বর 5th ইজ অবজার্ভড অ্যাজ টিচার্স ডে। বহু প্রতিভার অধিকারী এই আদর্শ শিক্ষক 1888 সালে তামিলনাড়ুর পল্লী অঞ্চলের তিরুটান্নি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্বপল্লী বীর স্বামী পেশায় একজন বিদ্বান পণ্ডিত ছিলেন এবং মাতা সীতাম্মা ছিলেন গৃহপত্নী। তার বাবা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনের চাকরি করতেন। তিনি কখনোই চাননি তার ছেলে ইংরেজি শিখুক, বরং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারী হোক। তবে মেধাবী ছাত্র হওয়ার কারণে জীবনে অসংখ্য স্কলারশিপ পেয়েছেন রাধাকৃষ্ণন। পরবর্তী সময়ে তিনি নিজের বৃত্তির সহায়তায় পড়াশোনা চালিয়েছিলেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, দার্শনিক, অধ্যাপক এবং গবেষক। রাধাকৃষ্ণনের ইচ্ছা অনুসারে সেই বছর থেকেই শিক্ষকদের সম্মানার্থে সারা দেশ জুড়ে 5ই সেপ্টেম্বর দিনটি মহা সমারোহে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একটি শিশু পিতামাতার হাত ধরেই পৃথিবীতে আসে, আলোর মুখ দেখে। তাই বলা যেতে পারে পিতামাতাই হলো আমাদের প্রথম শিক্ষক। তবে বৈচিত্র্যময় এই পৃথিবী সম্পর্কে জানতে এবং বুঝতে শেখে শিক্ষকদের কাছ থেকেই। শিক্ষকই জ্ঞানশূন্য মানব শিশুকে নানা চোখে বিশ্ব দেখতে শেখান, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। পৃথিবীতে পিতামাতার সঙ্গে মানুষের যেমন নারীর সম্পর্ক, ঠিক তেমনি শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক হল আত্মার। একজন শিক্ষকই একজন শিক্ষার্থীর পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগান এবং স্বপ্ন দেখান। শিক্ষকই সমাজের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, ডাক্তার, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত পেশার মানুষদের তৈরি করেন। তাই শিক্ষকদের সম্মান সবার আগে। তবে শিক্ষক যে শুধুমাত্র স্কুল কলেজেই হবেন এমনটা কিন্তু নয়, বরং বলা যায় শিক্ষক হতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। আর এই সারিতে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকরা থাকেন আমাদের বাড়িতেই। তারা হলেন বাবা মা, দাদু দিদা, জেঠু জেঠিমা ইত্যাদি আরও অনেক আত্মীয় পরিজন। তাই শিক্ষক দিবসে তাদের অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, যারা তাদের কথা এবং কর্মের মাধ্যমে কোনো না কোনোভাবে আমাদের কিছু না কিছু শিখিয়েছেন। তবে শিক্ষকদের সম্মান যেন শুধুমাত্র 5ই সেপ্টেম্বর এই একটি দিন উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তেমনি শিক্ষকদেরও শিক্ষাদানে অনীহা এবং কার্পণ্য করা উচিত নয়। ফিরে আসুক
সেই সুদিন যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক হোক মধুর পিতা পুত্রের ন্যায়, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। পরিশেষে বলতে চাই, ভারতের সুসন্তান এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের একজন মিসাইল ম্যান, একজন বিজ্ঞানী এবং দেশের একজন সফল রাষ্ট্রপতি। কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন লোকজন তাকে একজন শিক্ষক হিসেবে ভূষিত করুক। তাই তিনি বলেছিলেন, টিচিং ইজ আ ভেরি নোবেল প্রফেশন দ্যাট শেপস দ্য ক্যারেক্টার, caliber and future for an individual. If the people remember me as a good teacher, that will be the biggest honor for me. আমার প্রিয় স্যার এবং ম্যাডামদের উদ্দেশ্যে একটি লাইন আমি বলবো, Your teachings are like a beacon of knowledge. Thank you for guiding us. তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। পরিশেষে বলি যে আমি একজন শিক্ষিকা হিসেবে অত্যন্ত গর্ববোধ করি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আর আমি কেমন শিক্ষিকা তার মাপকাঠি তো করবে আমার ছাত্রছাত্রীরা। সকলে ভালো থেকো। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর একবার আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম।